হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস ফোর্থ সেমিস্টার তোমার এবং সিক্স সেমিস্টার যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের এসিসি সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো। অবশ্যই প্রোগ্রাম কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তুমি যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা 4টা সাবজেক্টে যাবতীয় নোটস পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি। 12 নম্বরের প্রশ্নগুলো একদম 100% কমন কোনগুলো আছে দেখ। প্রথমত, দৃষ্ট সমাজতত্ত্ব কি? সমাজবিদ্যার গবেষণার নিরিখে দৃষ্ট সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভিজুয়াল সংস্কৃতি কি? ভিজুয়াল সংস্কৃতির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো, এমনি খুব কম দিয়েছি, আমি প্রত্যেকটা প্রশ্নই খুব কম দিয়েছি, মাত্র 12টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে 100% কমন কোনগুলো সেগুলো বলে দেবো, আগে দেখে নাও প্রশ্নগুলো। সমাজতাত্ত্বিক গবেষণার পদ্ধতি হিসেবে তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা করো। বার্জার দেখার আলোচনা করো। মিশেল ফুকোর শক্তি বা ক্ষমতা এবং জ্ঞানের ধারণাটি আলোচনা করো। দেন দৃষ্ট সমাজতত্ত্বের পদ্ধতি হিসেবে শ্রোতার ভূমিকা পর্যালোচনা করো। দেন জনপ্রিয় সংস্কৃতি ধারণাটি প্রথাগত সমাজ ও সংস্কৃতিকে এটা কিভাবে প্রভাবিত করেছিল বা করে। নেক্সট, সমাজতাত্ত্বিক গবেষণায় ডকুমেন্টারি ফটোগ্রাফির ভূমিকা আলোচনা করো। দেন ফটো সাংবাদিকতা কি? ভিজুয়াল সমাজবিজ্ঞানে ফটো সাংবাদিকতার ভূমিকা আলোচনা করো। নেক্সট, সাম্প্রতিক তোমার দেখা হয়ে থাকা একটি ফিল্মের রিভিউ তৈরি করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে, ফিল্ম রিভিউ। ওকে। জনপ্রিয় সংস্কৃতিকে ঐতিহ্যবাহী সংস্কৃতির উপর একটি প্রভাব আলোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলেছে ভিজুয়াল সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, ভিজুয়াল সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তার মধ্যে আমি বলে দিচ্ছি বার্জারের দেখার উপায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিজুয়াল সংস্কৃতির প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিশেল ফুকোর শক্তি বা ক্ষমতার ধারণা। জনপ্রিয় সংস্কৃতি ভালো করে পড়বা, শ্রোতার ভূমিকাটা ভালো করে পড়বা, ডকুমেন্টারি ফটোগ্রাফিটা খুবই ভালো করে পড়তে হবে, ফটো সাংবাদিকতাটা ছোটোর জন্য পড়ে নেবা। হ্যাঁ, এই কটা প্রশ্ন পড়লে হয়ে যাবে। ভিজুয়াল থেকে 2টো প্রশ্ন দিয়েছি, একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এটা। নেক্সট, 6 এর জন্য কি কি পড়বা দেখো। জন ব্রিউড্রিলার্ডের সিমুলাক্রমে ধারণা। সিমুলাক্রম, এই যে পার্টটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তথ্যচিত্র 6 এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ডিসকার্সিভ ফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তথ্যচিত্রের গুরুত্ব তথ্যচিত্রের মধ্যেই পড়ে নিবা। দৃষ্ট সমাজতত্ত্বে চিত্র সাংবাদিকতার ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সমাজতাত্ত্বিক আলোচনায় জনপ্রিয় সংস্কৃতি, ওটা তো বড়দের পড়েই নিবা। আধুনিক সমাজে দৃষ্ট সংস্কৃতির প্রভাব ভালো করে পড়বা, উদাহরণ সহকারে ও দৃশ্যমানতার মধ্যে পার্থক্য নিরূপণ করো। দেন যুবকদের মধ্যে সামাজিক মাধ্যমের কুপ্রভাব আলোচনা করো। নেক্সট, ডকুমেন্টারি ফটোগ্রাফি বলতে কি বোঝো তা আলোচনা করো। দৃশ্য সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করো। এখানে প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ। এবার 11টা প্রশ্নের মধ্যে আসবে 6টা প্রশ্ন লিখতে হবে তোমার, 4টে প্রশ্ন। সুতরাং এখান থেকে খুব কমই কাটার মতো আছে প্রশ্ন। ঠিক আছে, ডকুমেন্টারি ফটোগ্রাফি অলরেডি বড়তে পড়ে নেবে, এটা ছোট থেকে কেটে দিতে পারো। বাদ বাকি 10টা প্রশ্ন পড়ে যেতে হবে, এখান থেকে 6টা কিন্তু আসবেই। দেন 3 এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পোস্টার ডিজাইন, শক্তি বা জ্ঞান টিকা, জনমত গঠন টিকা, দৃষ্ট সংস্কৃতি টিকা, ওয়েজ অফ সিং টিকা, সামাজিক গণমাধ্যম টিকা, ফটো সাংবাদিকতা টিকা, ফেসবুক টিকা, ফিল্ম রিভিউ টিকা, ছবি বিকৃতকরণ টিকা, ডিসকার্সিভ ফরমেশন টিকা, মৌখিক সংস্কৃতি, শ্রোতা, অতি বাস্তবতা। মাত্র 14টা প্রশ্নই কিন্তু দিয়েছে, এখান থেকে কাটছাট করার কিচ্ছু নেই। ঠিক আছে, ওয়েজ অফ সিং তোমরা এটা বড়তে পড়ে নিচ্ছ, সুতরাং ছোটতে না পড়লেও চলবে। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আজকের সাজেশনস একবারে 100% কমন, এখান থেকে তোমরা পাবেই পাবে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের জুনিয়র ভাই বোনদের প্রত্যেককে রেফার করো। যারা এই বছর নতুন কলেজগুলোতে ভর্তি হচ্ছে তাদেরকেও রেফার করো আমাদের চ্যানেল, কারণ তাদের জন্য খুব তাড়াতাড়ি মানে যথেষ্ট ভিডিও আসতে চলেছে। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর কোনো রকম কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বরে। থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষার জন্য অল দি বেস্ট প্রত্যেককে। থ্যাংক ইউ।